129তম জন্মদিন আমরা ইতিমধ্যেই তার সূচনা হয়েছে। ছাত্র ভাইদের কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের এই বিবেকানন্দ শতবার্ষিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু করতে চলেছি। মাননীয় অতিথি যিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের আশ্রমের পূজনীয় সম্পাদক মহারাজ ওনাকে মঞ্চে নিয়ে আসছেন। আমরা প্রথমেই মাননীয় অতিথি ও পূজনীয় মহারাজদের অনুরোধ করব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে আসন গ্রহণ করতে। হ্যাঁ, ছেলেরা হাততালি বন্ধ করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন আমাদের পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। পূজনীয় একচিত্তানন্দজি মহারাজকে অনুরোধ করব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং কুচকাওয়াজের মাধ্যমে আমরা এই দিনটির উদযাপন শুরু করেছি। তোমরা সকলে আসন গ্রহণ করো, আপনারা সকলে আসন গ্রহণ করুন। মাননীয় অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মধ্যে এই নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের আশ্রমে উপস্থিত হয়েছেন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী মহাশয়। অধ্যাপক রঞ্জন চক্রবর্তী ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। দীর্ঘ 10 বছর উনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উনি কর্মরত ছিলেন, এখনও পড়াচ্ছেন। আমরা সেই পরিচয় শুনে নেব। আমরা আজকের এই নেতাজির জন্মদিন উদযাপন শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্র ভাইয়েরা। জীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ আতশ কঠোর ঘাতে
প্রভাত সূর্য